وعن عائشة رضي الله تعالى عنها قالت أما زن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত তিনি বলেন صنع النبي صلى الله عليه وسلم شيئا নবীজি একটা কাজ করছে রাসূল কোন একটা কাজ করছে নিজের থেকে সব সাহাবাদেরকে বলছেন ফারাফাসাফি তোমরা এটা করতে পারো আমি করছি এটা ভালো করো তোমরা সকলে ওই কাজটা করছে ফাতানাজ্জাহা আনহু কওমুন কিন্তু কয়েকজন এরা এই কাজটা করে নাই এরা এটা থেকে বিরত রইছে ফাবালাগা যালিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কানে এই সংবাদটা গেছে ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই করছি এই মানুষগুলো করে নাই এবার আল্লাহর রাসূল তাড়াতাড়ি মসজিদে নববীতে ঢুকলেন খুতবা দিলেন সকলকে জমা করলেন আচ্ছা বলেন তো যারা যারা এই কাজটা করে নাই রাসূল ইচ্ছে করলে এদেরকে বের করতে পারতেন না বলেন পারতেন না কে রে করস নাই দাঁড়া এগুলো বলতে পারতেন কি না না নবীজি এগুলো করে দেখেন নবীজি কি করে আল্লাহর রাসূল বলেন মা বালু আকওয়াম মানুষের কি হলো আসনাউ আমি যেই কাজটা করি ওই কাজ থেকে মানুষ কেন নিজেকে বিরত রাখে আরে আমি রাসূল করছি কাজটা আমি নবীজি করি নবীজি এরা বিরত রাখে মানে আমার চাইতে এরা বেশি বোঝে নাকি এইভাবে রাসূল বোঝাইতে চাইলেন যারা কাজটা থেকে বিরত থাকছিল তারা নিজেদেরকে সংশোধন করে নিল সুবহানাল্লাহ বলেন আসনাহু আনিশ শাই ইয়াতানাজ্জাহুন আনিশ শাই আসনাউ ওই কাজ থেকে তারা নিজেদেরকে বিরত রাখে যেটা আমি করছি হ্যাঁ এই কাজটা করলো কি তারা আচ্ছা বলেন নবীজি ইচ্ছে করলে এই মানুষগুলোকে ধরতে পারতেন না দৃষ্টান্ত নাম্বার 2 মুসলিম শরীফের বর্ণনা وعن انس بن مالك رضي الله تعالى عنه قال انس بن مالك থেকে বর্ণিত ان نفرا من اصحاب النبي صلى الله عليه وسلم سالوا ازواج رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীর সাহাবাদের এক জামাত তিনজন সাহাবী নবীজির বিবিদের দরবারে আসলেন আন আমালিহি ফিসসিরনি রাসূল গোপনে গোপনে কি আমল করেন এটা জানার জন্য আসছে প্রশ্ন করছে আম্মা জান আল্লাহর রাসূল গোপনে গোপনে কি আমল করে একটু বলেন তো আম্মা জানরা নবীজির গোপন আমলগুলো বলছে যে রাসূল ঘরে আইসা এই আমল করে অর্থাৎ ওগো আম্মা জান আমরা তো মসজিদে নববীতে নবীজি কি আমল করে দেখি ঘরে কিটা করে আমরা তার ঘরে কি আমলগুলো করে এটা আমরা দেখি না তো একটু বলেন আমাদের তো ওনারা বলছে বলার পরে একজন কি বলে দেখেন ক্বালা বাদুহুম একজন বলে যেই রাসূলের আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ এই নবীজি বুঝিয়ে তো আমল করে আমরা তো এই তুলনায় কিছুই করতে পারি না যা লা আতাজাওয়াজুন নিসা আমি আজকের পরে আর কখনো বিবাহ করব না পুরোটা জীবন ইবাদত করে করে শেষ করে দিব ওয়া ক্বালা বাদুহুম আরেকজন বলতে লাগলো লা আকুলুল লাহাম